আমাদের 6, 7, 8 নং ওয়ার্ডের মানুষ। তো ভাই আজকে মাঠে নামছিলাম মাদক বিরুদ্ধে, মাদক গাঁজা গরিবের বিরুদ্ধে। এই কিসে না কিসে, এই কিসে গরো কি? হ্যাঁ এটি আসতা না? এই যাও যাও যাও, গেরাও যাও, সবাই যাও যাও, গেরাও যাও, যাও যাও দেখি, যাও দেখি কি আছে, যাও 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 যাও। এই ঘরে কি আছে? না না রাগ করছে, দেই দেই এই ঘরে কি আছে? এই সব বোনাস সব বোনাস। এই যে 60 বিঘা বিস্কুট বিস্কুট কেন রে? এখন ঠিক আছে, তারা কইতে ভালো গেছে, ভালো না হয় তাদের সাথে তো আমার কোনো ঝগড়া নাই। বহিরাগত লোক পাইয়াম, সন্দেহ হইব, চেক করাম ব্যক্তি, ঠিক আছে? তার কাছে পাইয়াম ভিডিওটা বাদ দা, আগে ঠেঙ্গিটা ভাঙ্গা আমি যারে ভাই আমি তার লগে ভিডিও করাম। একবারে ছুড়ানি লাগি যা সাপোর্ট করব, ওরে আগে ফিট নিব দেন যে না না মারামারি আগে পরে বুঝি না, আমি ধরাম এই যে সন্দেহ লোক হিসেবে আমার বাড়ির কাছে যাইবো আইবো, হেমুরদা যাবো হেমুরদা যাবো, আমি সরাসরি ক্যামেরা ধরে যে আমি করতে আসি কি আসবে বিষয়, যদি পরিস্থিতি তারা তাহলে তুমি বাচ্চা যাবে, আর যদি না পরিস্থিতি তারা তাহলে ঠ্যাং ঠুক বাড়িয়ে ভেঙে তোমরা কি রাগ করলা? দুপুরের লাঞ্চের সময় সেরা লাগছে সকলেরই। আমরা আজকের যে মূল উদ্দেশ্য ছিল যে আমাদের জুমার নামাজ শেষে আমরা মাদকের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করব। অভিযানের অংশ হিসেবে আমরা সতর্ক করে যারা এর সাথে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া, মূলত এটাই ছিল মূল উদ্দেশ্য। যাই হোক, আমরা ভালো আমাদের 7-9 লোক সকলে উপস্থিত, বিভিন্ন শ্রেণী পেশার লোক, বিশেষ করে আমাদেরকে সবচেয়ে বেশি আল আবাবিল যে সংগঠন, সেটা তাদের প্রতি আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জন্যই হয়েছে যে আমরা চাই শুধু একটা সমাজ, এই সমাজ যাতে মাদক না থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের আপনারা জানেন যে আমাদের গাজীপুর 3 আসনের যে ইসলাম বাচ্চু ভাই, উনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, এবং সর্বোপরি আমাদের যে দেশনায়ক অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলছেন যে অপরাধ করবে সে কোন দলের আমার দেখার সময় নাই, তার বিচার হবে, তাকে শাস্তির রাস্তায় নিয়ে আসবে। সেটার অংশ হিসাবে আজকে আমরা যে অভিযান পরিচালনা করছি, তারা সকলে বলছে যে ভবিষ্যতে আর যারা জড়িত ছিল আর ভবিষ্যতে এগুলি করবে না। তারপরে যদি করে, এখানে যারা আছেন সকলে সতর্ক থাকবেন, অপরিচিত কোনো লোক যাতে আমাদের এলাকায় না ঢুকতে পারে। যাদেরকে সন্দেহ মনে হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, যদি অভিযোগ প্রমাণিত হয় তাকে গাছের সাথে বাঁধবেন, বাঁধে আপনার খবর দেবেন। কেউ আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে? আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের হাতে আমরা তুলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ। বিশেষ করে সাংবাদিক আর পুলিশ, বুঝছেন, এগুলোর মধ্যে আরো বেশি সক্রিয়, এগুলো মানে এই যে মোটামুটি যারা, এই যে আমাদের মুরব্বীরা যারা আছে বা আমরা যারা